ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি ও ছোট থেকেই সাজগোজ করতে খুব ভালোবাসে। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি ও সবসময় ফুল অফ এনার্জি। রোজকের গিন্নি তোর দিবস হাতে হাতে দশে দশ দোকান দেখলেও নিজেকে একদম সামলাতে পারে না। জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি। প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতা শহরে, আর আমি কলকাতার থেকে দূরে নেই, কলকাতাতেই রয়েছে একটুখানি দূরে নরেন্দ্রপুরের কাছাকাছি একটা পিকনিক গার্ডেনে রয়েছি এবং সেখানে আমি পিকনিক মুডে রয়েছি ফুল। এবং শুধুমাত্র আমি একা নই, এখানে এখানে আমার সঙ্গে রোজগেরে গিন্নিতে রোজগেরে গিন্নিও রয়েছেন, যিনি ফুল ফুর্তিতে রয়েছেন, ফুল অন মুডে রয়েছেন, আমার সঙ্গে পিকনিক করছেন এবং তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবেন। তাহলে আজকে রোজগেরে গিন্নির সঙ্গে আলাপ সেরে নাও। ইনি হচ্ছেন সুস্মিতা লুকাস। নমস্কার। রোজকের গিন্নি। কিন্তু সুস্মিতাদের সঙ্গে আজকে আড্ডা করতে এসেই মনে হচ্ছে তুমি আজকে মুরঝায় হয়ে ফুল কি তারা কি হো? মোটেই না, তোমাকে দেখে আমি আরো উৎসাহ পাচ্ছি। প্লাস পুরো সবাই মিলে পিকনিকের মুডে ব্যাপারটা ভীষণই ভালো। আমার খুব ভালো লাগছে, তার কারণ সুস্মিতাদের সঙ্গে আমার একটা আলাদা জায়গায় আলাদাভাবে পরিচয় হয়েছিল। অ্যাকচুয়ালি সুস্মিতাদের সঙ্গে আমার একটা ওয়েবসাইটে আমরা চ্যাট করছিলাম। সুস্মিতাদি এখানে থাকতো না, সুস্মিতাদি কোথায় থাকতে বলো? জার্মানিতে। হ্যাঁ, জার্মানিতে থাকতো এবং এখনো থাকে। হ্যাঁ, তো সুস্মিতাদি এখানে এসেছে ঘুরতে, কলকাতা ঘুরতে এসেছে উইথ হার ফ্যামিলি। এবার সুস্মিতাদি যখন ওখানে ছিল তখন সুস্মিতাদির সঙ্গে আমার চ্যাট হয়েছে, তখন আমি সুস্মিতাদির সঙ্গে প্রচুর গল্প টল্প করেছি। কিন্তু এখানে এসে আমি অ্যাকচুয়ালি রেকগনাইজ করতে পারিনি তোমাকে, আমি চিনতে পারিনি, সেজন্য আমি খুব কম কথা বলছিলাম। সেটা একটা অভিমান রয়েছে সুস্মিতাদি, আমি বুঝতে পারছি। আসলে দিনে দিনে চুলটার পরিমাণ কমছে, তো তুমি তাই জন্য রেকগনাইজ করতে পারোনি আমাকে। তো কারা কারা এসছো তোমরা জার্মানি থেকে? জার্মানি থেকে এবার এসছে, আমি একটু আগে এসেছিলাম, তার সাথে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা এসছেন এবার। শাশুড়ি মা আমার সাথে এসেছিলেন 2 মাস আগে, আর হাজবেন্ড রিসেন্ট এসছে। তো এখন আবার আস্তে আস্তে যাওয়ার টাইমও হয়ে গেছে ওদের। আমার একটা কথা বলে, কলকাতাতে তুমি তার মানে পুরো স্কুলিংটা তোমার ছোট থেকে বড় হওয়া পুরোটাই। তো এই যে কলকাতা থেকে আমি ইন্ডিয়াটা বলবোই অবশ্যই, কিন্তু এই যে হঠাৎ করে একটা ইন্ডিয়ান কালচার, একটা কলকাতার কালচার পুরো আলাদা। এইখান থেকে হঠাৎ করে জার্মানিতে পারি এবং সেখানেই তোমার মানে তারপরে তোমার সেকেন্ড ইনিংস বলা যেতে পারে, তোমার সেকেন্ড ইনিংস শুরু হলো, তোমার ছেলে হয়েছে। হ্যাঁ, এই যে বিষয়টা, তো এই দুটোর মধ্যে পার্থক্য কিরকম, মানে তোমার অ্যাডজাস্ট করতে আলটিমেটলি অ্যাডজাস্ট তোমাকেই করতে হয়েছে? দেখো, আমার অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমার বর ভীষণ ভাবে অ্যাডজাস্টেবল, আর আমার বর ভীষণ ভালো মানুষ, সত্যি কথা। আর তার মধ্যে আমি হচ্ছে ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, আর তার মধ্যে আমি হচ্ছে একটু দরজাল টাইপের। কি বলছো? এটা করো না। ওখানে একদম খুব সহানুভূতিশীল, স্নেহ, মায়া, মমতাময়ী। আরে রাখি গুলজারকে দেখো নি, যে সবসময় চোখের জল ফেলে, এবার মায়া, মমতা, স্নেহে তার একদম সে চোখের জলটা আমি ফেলি, কিন্তু যখন ফেলার দরকার হয়, এই ধরো একটা জিনিস কেনার হলো, তখন হয়তো আমাকে উভে বললো যে না হবে না। উভে, অ্যাকচুয়ালি ওর নামটা ইউডব্লিউই, ওদের ডব্লিউটা না ভি এর মতো প্রোনাউন্স হয়। আচ্ছা, কাজে আমিও প্রথম কতদিন ওর নাম বুঝতে পারিনি ফোনে, কি নাম, এবং লাস্টেও ভীষণ আপসেট হয়ে গেছিল যে তুমি আমার নামটাই বুঝতে পারছো না। তোমার নামটা কি বলে ডাকে? আমাকে তো বলবো এখানে? হ্যাঁ বলো। আমাকেও সোনা বলে ডাকে। অ্যাকচুয়ালি আমি আগে বলতাম, এখন আমি ওটাকে বন্ধ করে ও আমাকে সোনা বলে। আর আমি একটু ভালোবেসে একটু ঘোতো বলে ডাকি। কি ঘোতো। কলকাতা থেকে বিয়ের সুবাদে জার্মানিতে বাড়ি দেওয়াটা বুঝলাম না। মানে আমার বর অ্যাকচুয়ালি আমাদের ম্যাট্রিমোনিয়াল একটা সাইটে আলাপ, তো সেই সুবাদে আমাদের বিয়ে, এবং আমার বর যেহেতু জার্মান। একটা কথা বলে রাখি, ওনার বরকে খুব সুন্দর দেখতে। এই হয়, কালো, একটু টুকটুকে
হলেই সুন্দর দেখতে। আমার শাশুড়ি মা আমার বিয়ের পর আমাকে ওই সেই এখানে নতুন বউ দেখতে আসে, সেরকম আমার শাশুড়ি মা আমাকে নিয়ে ওনার পাড়ায় ঘুরতে নিয়ে গেছেন তার পরের দিনই সমস্ত বান্ধবীকে দেখানোর জন্য। এবং বিশ্বাস করবে না, সবাই আমার স্কিন টাচ করে করে, তোমার স্কিনটা কি সুন্দর, ব্রাউন স্কিন, এত ভাল লাগছে দেখতে, আর তোমার ছোট ছোট কি সুন্দর আঙুলগুলো, হাত পা গুলো ছোট। কারণ জার্মান মেয়েরা নর্মালি ধরো 6 ফুট মতো লম্বা, একটা বিশাল চেহারা, এবং সেখানে মেয়েটা ছোট্ট খাট্ট একটা 5 ফুটও না, এরকম একটা মানে মেয়ে দেখছি। ওরা সে আমাকে আদর করে, এবং তখন আমার মানে আই ওয়াজ সো হ্যাপি যে আমি ছোট থেকে যে শুনে এসেছি সেটা ব্যাপারটা পুরো অন্যরকম। ঘোতো এবং উভয়ের উদ্দেশ্যে, মানে উভয় এবং ঘোতো দুজনে একই মানুষ, দুজনে একই গান গাইছে, তাদের জন্য আমি গানটা গাইছি আর কি। প্রচন্ড খুশি হয়ে গেছি আমি। এবং এই গানটার পরে আমি একটা প্রশ্ন করবো তোমাকে, সেই প্রশ্নের উত্তরটা ভাবার জন্য তুমি ভাবে 30 সেকেন্ড তোমার হাতে। উত্তরটা সঠিক হলে এই পিকনিক স্পটে 1000 টাকা গরম গরম তোমার হাতে। सारे के सारे गामा को लेकर गाते चले पापा नहीं है धनुष दे दे दीदी के साथ है सारे सारे के सारे गामा को लेकर गाते चले। এই গানটি কোন ছবির, কোন হিন্দি ছবি? তোমার সময় শুরু করছি এখন থেকে। সারে কে সারে গামা করে করে। পরিচয়? হ্যাঁ কি পরিচয়? পরিচয় না পরিচয়? পরিচয়। পরিচয় তো হ্যাঁ, দেখো সেই তো হিন্দিতে পরিচয় হিসেবেই মানে pronunciation তুমি তুমি মোটামুটি হিন্দি ছবি টবি দেখার অভ্যেস আছে? মোটামুটি। ঘটকে দেখেছো কোনোদিন? হ্যাঁ, এই সেদিন বাংলা সিনেমাও দেখিয়ে এনেছি। আমি স্টপওয়াচটা বন্ধ করলাম, হাতে অনেকটা সময় ছিল, আমি টাইম পাস করার চেষ্টা করলাম, হলো না। আমার এই বিফলতার জন্য এবং তার সফলতার জন্য 1000 টাকার গিফট কুপন। রাইট আনসার। ফিরে আসছি ব্রেকের পর। रोज के लिखे আগামী 10ই জানুয়ারি থেকে রাজা বিস্কুট নিবেদিত দেবী বরণ দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়। সাজবেলা সোম থেকে শনি রাত 10টায় শুধুমাত্র টিভি বাংলা। একটাই কারণ, যেটা হচ্ছে তুমি আর আমি যাতে একান্তে কিছু কথা বলতে পারি। এই মানুষটাকে তোমার যে ভালো লাগলো এবং তার জন্য যে তুমি কলকাতা থেকে সব ছেড়ে ছুড়ে ওখানে চলে গেলে, তো এই মানুষটার মধ্যে তুমি কি দেখলে? ফার্স্ট অফ অল দেখো, আমি ওকে দেখেছিলাম এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, আমি লেটে পৌঁছেছিলাম, তো আমার দূর থেকে দেখে ওকে মনে হয়েছিল যে হি ইজ দ্য ওয়ান দ্যাট আই এম ওয়েটিং ফর। আর ওকে দেখেই যা হয় একটা লাভার্স ফার্স্ট সাইট, আমাদের এরকমই একটা ব্যাপার হয়েছিল। আর ওর মুখের মধ্যে এমন একটা ব্যাপার আছে যে একটা ভীষণ ভালো মানুষ, ভালো মনের মানুষ। হ্যাঁ, সেটা ও কেন জানি না, ওর মুখ দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার মনে হয়েছিল যে ও একটা ভীষণ ভালো মনের মানুষ। তো এই 4 বছরে আমি এত ভালো মানুষ ওর মতো আর সত্যিই দেখিনি। বেশ, এই হলো ব্যাপার। কিন্তু তোমার সারাটা দিন কাটে কিরকম ভাবে সুস্মিতা দি? সারাটা দিন অ্যাকচুয়ালি আমার এখন তো ছোট বাচ্চা আছে 2.5 বছর, ওকে নিয়েই কেটে যায় বেসিক্যালি। আর মোস্ট অফ দ্য টাইম আমরা সন্ধ্যেবেলা কোথাও না কোথাও যাই ঘুরে আসার পর, কিন্তু একেবারে এখন হাউসওয়াইফ যেহেতু খুব ছোট, আর আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই ইচ্ছে নেই যে আমরা মানে ওকে দুজনেই ফেলে চলে যাই এবং ওর মতো বড় হোক। 2000 টাকার একটা গেম আছে, এই জিততে পারলে 2000 টাকার গিফট কুপন পেয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, খেলাটা সাঁতার নয়। মানে আমি এই মাঝ রাস্তায়, মাঝ পুকুরে তো কখনোই খেলবো না। গেমটার জন্য স্থলেও পথে আমাদের যেতে হবে, তাই জলপথ আপাতত কাটিয়ে উঠি, আমরা ডাঙায় উঠবো, সেখানে খেলা হবে। চলো। আমাদের ঘরের মেয়ে সুস্মিতা দি এখন বানাবে পাঞ্জাব লস্যি। আরে বাবা, যে মানুষটা পুরো ওয়ার্ল্ড জয় করে এসছে, সেখানে ইন্ডিয়াটা কি ব্যাপার? থ্যাংক ইউ। কিন্তু থ্যাংক ইউটা পরে দেবে 2000 টাকা জেতার পর। এই লস্যিটা বানানোর জন্য তোমাকে টক দই, চিনি এবং নুন দেওয়া হয়েছে, তার সঙ্গে জল দেওয়া হয়েছে। তুমি কি করবে আমি বলে দিই। গামলাটাতে পুরো টক দইটা দেবে, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন জল ইউজ করে কাঁটাটা দিয়ে ভালো করে গুলবে। গোলার পর এই 2টো গ্লাসে ঢালবে, এবং এই পুরো কাজটা করার জন্য পাবে 1 মিনিট সময়। 1 মিনিটের মধ্যে 2টো গ্লাস কমপ্লিট করতে পারলে পাচ্ছ 2000 টাকার গিফট কুপন, আর যদি একটা গ্লাস কমপ্লিট করতে পারো তাহলে পাচ্ছ 1000 টাকার গিফট কুপন। আমি চাইবো তুমি 2টো গ্লাসই কমপ্লিট করতে পারো। থ্যাংক ইউ। আমরা রেডি, আমাদের সময় শুরু করে নিচ্ছি এখন থেকে। আমাদের দাদাটার নাম কি আবার ভুলে গেছি। ঘটোদা বলেই ডাকো। ঘটোদা। হ্যাঁ, ঘটোদা কে লস্যি খাইছো? প্রচুর,
গরম হলেই আমের লস্যি করে আমার মাথাটা খারাপ করে। জার্মানিতে গরম? মানে সামার মানে ওই আর কি, ওদের হ্যাঁ, summer মানে ভীষণ 16 ডিগ্রি 4-5 ডিগ্রি না, টেম্পারেচার। ধরো 22-এই ওরা সামার বলে চেঁচামেচি করতে থাকে। আচ্ছা, হাতে অনেকখানি সময় বাকি, যা দেখতে পাচ্ছি। অনেকখানি লস্যি এখনো পড়ে আছে, আরো 4-5টা গ্লাস হলে কোনো অসুবিধা হতো না। আমি স্টপওয়াচটা বন্ধ করে দিচ্ছি, সময় এখন অনেকখানি বাকি ছিল। 2 গ্লাস লস্যি আমার হাতে রয়েছে, একটা তোমার হাতে, একটা আমার হাতে, কিন্তু আমার হাতে যেটা নেই সেটা তোমার হাতে রয়েছে। 2000 টাকার গিফট কুপন। আরে জোরে হাততালি হোক। এই জায়গাটা ভীষণ ভালো না? হ্যাঁ, পিকনিকের জন্য আদর্শ। আরে তোমরা কোথায় ছিলে? তোমাদের তো চা রেডি হয়ে গেছে। আরে চলো। আচ্ছা আচ্ছা, চা খাবো। তোমার বর কোথায় আগে বলো সেটা। বর দাঁড়াও, ডাকছি। এই যে, এই শোনো। কামিং। হ্যালো। আচ্ছা, এই হচ্ছেন সেই ব্যক্তি যাকে জয় করেছে আমাদের সুস্মিতা দি। এবং সুস্মিতা দি, তুমি আলাপ করিয়ে দাও সকলের সঙ্গে তোমার বরকতটাকে। এই হলো আমার হাজবেন্ড উভে লুকাস। হাই। এই যে এত সুন্দর একটা বর আমরা সঙ্গে পেয়েছি, সে কতটা ভালো বাংলা বলতে পারে আর কতটা পারে না সেটা আমরা একটু জেনে নিই। কি কি বাংলা বলতে পারে আমরা ওর কাছ থেকে শুনবো। তুমি একবার কমিউনিকেট করো। You should say some Bengali things you know in last 4 years. Now you should talk in Bengali. তুত্তরি বক বক করো না। আরেকবার once more time. তুত্তরি বক বক করো না। তুত্তারি মানে আমরা যেভাবে বলি ধাত্তারি, বেশি বকবক করো না, এটা হচ্ছে অনেকটা সেরকম। এবং তোমাকে কি নামে ডাকে? Yeah, what name you call me? সোনা। চলো আমরা এবার চাটা ঠান্ডা হয়ে আছে, সে চাটা এবার খাই। ঠিক আছে। তুমি কিছু জার্মান শিখো না? হ্যাঁ, কিছুই আমি জানতাম না, তো ওখানে গিয়ে আমাদের শিখতে হয়েছে। আর ওটা ওদের বাধ্যতামূলক, মানে যে কেউ ফরেনার তুমি যদি থাকতে যাও ওখানে অনেক দিনের জন্য, তো তোমাকে কম্পালসারি জার্মান শিখতেই হবে, কারণ কিছুই ইংলিশে হয় না। তুমি কোনোদিন ওকে বলতে শিখেছো আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, you should say one time that you know I love you in Bengali. আমি তোমাকে ভালোবাসি। ও গ্রেট, একটা জোরে হাততালি হবে এই জন্য। জয় হোক, জয় হোক। ফিরে আসছি ব্রেকের পর। রোজকের গিন্নি পরিষ্কারের যুদ্ধে হারপিক ছিল 10 কোটি লোকেদের হাতিয়ার, আর এখন নতুন হারপিক হলো 5 গুণ বেশি উন্নত। দেখুন লাইভ। তোমার জাতি আমার জাতি, তোমার দেশ আমার দেশ, এই বিষয়ে আসলে আমি এখনো আমার ভাষা ভাবতে পারিনি, এত দরকার নেই। complicated। বাঙালি জয় জয়কার করে বেড়াও, সবাইকে মনে তো জার্মান গুলোকে ধরতে বাংলা শেখাবে। হ্যাঁ, মোটামুটি ও বাঙালি হয়েই গেছে, কারণ মাছটা সবই খায়। যেদিন ইলিশ মাছটা কাটা বেছে খেতে শিখবে, বুঝবো পুরো আমার কাজ শেষ হয়ে গেছে। ও মা, ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আচ্ছা, সেটা তোমাকে কাটা বেঁচে দিতে হয়? হ্যাঁ, এখনো দিতে হয়। আর আর কিন্তু ইলিশ মাছটা খাওয়ানোটা শিখিয়েছো তুমি? হ্যাঁ, ইলিশ মাছ খাওয়ানোটা শিখিয়েছি আমি। মিষ্টি দই আর রসগোল্লা, এই তিনটে হচ্ছে ভীষণ ফেভারিট। আর আম, কলকাতায় এলে আম করতে থাকে, তো শীতকালে তো আর আম পাওয়া যায় না, তো ওকে এখন নিরস্ত করা হয়েছে যে তুমি আবার যদি জুন টুনে আসো তখন তোমাকে ভালো আম খাওয়ানো হবে। এখন এই সময়টা পাওয়া যায় না, এখন খেও না। আমি অভিভূত হয়ে আছি। কিন্তু প্রত্যেকদিন একটু করে মিষ্টি দই খায়, মানে ভালোবাসে খেতে, মানে খুব বিগলিত হয়ে যায় যদি মিষ্টি দই নিয়ে আসি। হাসি হাসি মুখ করে বলবে, নিয়ে আমি তো ভালোবাসি, হ্যাঁ আমি খাই, এরকম একটা ব্যাপার আর কি। আমি তো দেখতে পাচ্ছি যে এখানে আজকে তোমাদের সঙ্গে মানে পিকনিক মানেই তো প্রচুর হই হুল্লোড়, প্রচুর লোকজন এসছে, কন্টিনিউয়াস দুজন দোল খেয়ে যাচ্ছে, ভীষণ পছন্দ করে। তো তোমার বাড়ির লোক এসছে নাকি ইউবেরও বাড়ির লোক এসছে? উবের বাড়ির লোক এসছে, মানে আমার শাশুড়ি মা আছেন এখানে আমার সাথে অনেকদিন ধরে, দূরে বসে আছে না এখানে? হ্যাঁ, আর আমার বাড়ির লোক তো এসছেই, আমার মা, আমার কাজিন, আমার বন্ধু, তার হাজবেন্ড, তার বাচ্চা, সবাই মিলে আমরা পিকনিকের জন্য চলে এসেছি। আমার এটা জানতে ভীষণ ইচ্ছে করছে, যখন ও সুস্মিতা দিকে প্রথম দেখেছিল তখন ওর কিরকম লেগেছিল? Yeah, what did you feel when you see first time? Oh, I thought, wow, she's the right woman. এটাই মনে হয়েছিল তো? Love at first sight. হ্যাঁ, হুম। যেহেতু তোমাদের একটা জুটিটা একদম অন্যরকম, কেমিস্ট্রিটা ভারী অদ্ভুত এবং তোমরা ভীষণ রোমান্টিক কাপল, ইউ বোথ আর ভেরি রোমান্টিক, তাই এইরকম একটা মানুষদেরকে নিয়ে আমি ভাবছি ইন্দো জার্মান আলু কাবলি হলে কেমন হয়?
এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে সেদ্ধ আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে আর লঙ্কা রয়েছে, পুরোটাকে চপ করবে। একসাথে চপ করার পর এই বলে দেবে, তারপর পুরো কাঁচা ছোলাটাকে দেবে, পরিমাণ মতন টক, পরিমাণ মতন মশলা, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিক্স করবে এবং সেটা এই দুটো বাটিতে সার্ভ করবে। এই পুরো বিষয়টার জন্য সময় পাবে 1 মিনিট এবং এই পুরো বিষয়টা কমপ্লিট করলে 2000 টাকার গিফট কুপন হবে। কিন্তু মাঝ রাস্তায় যদি থেমে যাও, মানে শুধু যদি মাখানো অবধি যাও এবং তোমরা বাটি অবধি সার্ভ করতে না পারো, তাহলে 1000 টাকার গিফট কুপন তো পাচ্ছই। চলো তোমাদের সময় শুরু করে দিচ্ছি এখন থেকে। ফাস্ট 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 সুস্মিতা দি নিতে থাকো, ওগুলো নিতে থাকো। ইয়েস, তুমি তার মধ্যে তুমি ছোলাটা ঢালো, পরিমাণ মতন টক, পরিমাণ মতন মশলা, পরিমাণ মতন লবণ, সেটা দিয়ে এবার আস্তে আস্তে মিক্স করতে থাকো যতক্ষণ ও করছে। গ্রেট। এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। গুড গুড গুড। দেখো লঙ্কাটা নাও, হাতে সময় আছে। মিক্স করতে থাকো, মিক্সড করতে থাকো, মিক্সড করতে থাকো। ওদিকে দেখো টমেটো যাচ্ছে, মিক্স করতে থাকো। ফাস্ট ফাস্ট ফাস্ট। এবার একটু হাত চালাতে হবে। হ্যাঁ, ভালো করে মিক্সড করেছো, এবার সার্ভ করো। এবার এটা সার্ভ করো। সময় কিন্তু শেষের মুখে, সময় কিন্তু একদম নেই, সময় শেষ। ফাইন, একবার দেখে যাও তোমরা এটা। এটা হচ্ছে ইন্দো জার্মান আলু কাবলি, রাইট? এবং এই যে ইন্দো জার্মান আলু কাবলি, এটা পুরোটাই আমি খাবো এবং এই পুরোটা খাবার জন্য আমি যৌথভাবে তোমাদেরকে 2000 টাকার গিফট কুপন হাতে তুলে নিচ্ছি। জোরে হাততালি। এবার আমরা খেলবো বাজার ফর্দের রাউন্ড এবং তাদের সঙ্গে আলাপ করব যারা সত্যি সত্যি পিকনিকটা করতে এসেছিলেন। অনেকক্ষণ ধরে তাদের সঙ্গে আমি আলাপ করতে পারিনি। তোমরা খেলা খেলবে, আমি রান্না করব এবং সেই খেলাটা খেলার আগে প্রত্যেকের সঙ্গে আলাপটা করব এবং আলাপ করে দেবে সুস্মিতা দি। সুস্মিতা দি আমার কাজিন শর্মিষ্ঠা ঘোষ, আমার মা শ্যামলী ধর, আমার বান্ধবী সুদীপ্তা সরকার, পিসি রত্না ঘোষ, আমার ভাই দেবজ্যোতি সরকার। বাহ, সকলের সঙ্গে আলাপ হয়ে গেছে। এবার রান্নাটা আমি রেঁধেই ফেলি। রান্না করছি বাটার লবস্টার। এবার এই বাটার লবস্টারটা রান্নার জন্য যে যে জিনিস লাগবে সেগুলো হচ্ছে গলদা চিংড়ি 4198 কুইন্টাল, দই 672 ভাঁড়, খোয়া ক্ষীর 35 কিলো, আদার রস 94 চামচ, পেঁয়াজের রস 867 কাপ, গরম মশলা গুঁড়ো 213 বাটি, কুকিং বাটার 796 প্যাকেট, নুন 55 চা চামচ, ভাজার তেল 1481 শিশি, খাবার রং 425 কৌটো। তোমাদের সময় শুরু করলাম এখন থেকে, বলো। দই 672 ভার। দই 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 672 ভার। আচ্ছা, গলদা চিংড়ি 4198 কুইন্টাল, পেঁয়াজের রস 867 কাপ, গরম মশলা গুঁড়ো 213 কাপ। 213 কাপ। হ্যাঁ, আচ্ছা, খাবার রং 425 কৌটো। খোয়া ক্ষীর 34 কিলো, কত? 34 বলে ফেলো কোনটা। 34 কিলো, 34 কিলো। আর গরম মশলা 213 বাটি, গরম মশলা গরম মশলা কি? গরম মশলা গুঁড়ো গরম মশলা 213 বাটি। গরম মশলা গুঁড়ো 213 বাটি। হ্যাঁ, নুন কেউ বললো তো? নুন 55 নুন 796 প্যাকেট, নুন 796 প্যাকেট। আর তুমি কত বলছো নুন? নুন 55 চামচ। আমি কোনটা ধরবো? নুন 55 চামচ বলছো, চামচটাই নিলাম। এবং এখানে আমি সময়টা শেষ করলাম, সময় শেষ। এবং যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা বলা হয়েছে। 7টার মধ্যে 5টা ঠিক বলা হয়েছে, তার মানে 10টার মধ্যে 5টা ঠিক বলা হয়েছে, তাই 1000 টাকার গিফট কুপন পাতা।
শুরু করার আগে আমি এই দুজনের সঙ্গে আলাপ করতে চাই, কেননা তোমাদের সঙ্গে এবং আমার সঙ্গে কারোর সঙ্গে আলাপটা করা হয়নি। সুস্মিতা দি, আমার দাদা, অনির্বাণ সরকার, আচ্ছা। নমস্কার। আমার বন্ধু সনন্দিতা চক্রবর্তী। নমস্কার, আমি হচ্ছে কৌশানী রায়। এবার তোমরা সকলে ভালো করে এই টেবিলটা দেখে নাও। এখান থেকে 6টা জিনিস আমি চেঞ্জ করব। একটা সবুজ গাড়ি যোগ করলাম, কাঠের ঘাড়ির মুখ ঘোরালাম, লাল ফল উধাও করলাম, মোমবাতির জায়গা বদল করলাম, 7 নম্বর পোস্টটা যোগ করলাম, পুতুলের হ্যান্ডেল তুলে দিলাম। এবং কাঁপতে কাঁপতে আমি সময় শুরু করলাম এখন থেকে। এখানে একটা লাল ফল ছিল, সেটা মিসিং। আচ্ছা, এই গাড়িটাকে উল্টো করে রাখা হয়েছে, উল্টো করে রাখা হয়েছে মানে মুখটা ঘুরে গেছে। মুখটা ঘুরে গেছে। আচ্ছা, মুখটা এইদিকে অন্যদিকে ছিল, মুখটা আর- অন্যদিকে সেদিকে, আর এই আচ্ছা, মোমবাতির পজিশনটা চেঞ্জ হয়েছে, এখান থেকে কোনটা? ওইখানে। এই মোমবাতিটা এখান থেকে এখানে গেছে। আচ্ছা, এখানে একটা সবুজ গাড়ি অ্যাড হয়েছে, আর আমি দেখতে পাচ্ছি ওই কোস্টারটা ওখানে অ্যাড হয়ে কোন গেছে। পোস্টারটা? এই সবুজ কোস্টারটা ওখানে অ্যাড হয়েছে। আর এইটা নিচে নামানো ছিল। কোনটা? এই যে এইটা। আচ্ছা, আর কিছু বলার আছে তোমাদের? কটা হলো? একটা, দুটো। না, গোনার দরকার নেই। তোমাদের কি আর কিছু বলার আছে? এইটার পজিশনও চেঞ্জ হয়েছে আমার লাগছে, মনে হচ্ছে। মনে হচ্ছে হতে পারে। তবে গাড়ির মুখটা ঘুরেছে তো জানি, লাল ফলও উঠে গেছে। হ্যাঁ, এই সবুজটা এটা এসছে, পোস্টারটা এসছে। তো এসছি। আর তুমি গাড়ি নিয়ে কি বললে? হ্যাঁ, একটা add হয়েছে। হ্যাঁ, আর ওটা আর মোমবাতিটা সরেছে এখান থেকে এখানে। মোমবাতি সরে গেছে। হ্যাঁ। তোমরা কি জানো সময়টা শেষ হয়ে গেছে? সময়টা শেষ হয়ে গেছে, আমি স্টপওয়াচটা বন্ধ করেছি এবং আমি যা দেখতে পাচ্ছি 6টা রাইট, তাই 3000 টাকার বাম্পার প্রাইজ হবে। আজকের রোজগেরে গিন্নি সুস্মিতা লুকাস জিতে নিয়েছে। আমাদের পিকনিকটা খুব ভালোই হয়েছিল, ভীষণ এনজয় করেছি আমরা। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে সকলের সঙ্গে। প্রাপ্তিযোগটাও ভালো, সেই জন্য আরো মাথা দোলাচ্ছে বেশি বেশি করে। হ্যাঁ 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 করে গুনে নিয়েছে তো মোটামুটি কিরকম হিসেব হয়েছে। ভীষণ ভালো খেলেছে আমাদের সুস্মিতা দি এবং জিতে নিয়েছে 9000 টাকা গিফট কুপন। শুধুমাত্র তাই নয়, দ্য সুগার স্পাইস পাঠিয়ে দিয়েছে একটা লাভলি কেক, যেটা আমি কাটবো, কিন্তু প্রত্যেককে বাড়ি প্রত্যেককে ডেকে নিয়ে এসো। মানে যারা যারা এখানে এসছে তাদের সকলকে ডাকো, এবং একটু জোরে হাততালি হবে তার সঙ্গে। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের এই অনুষ্ঠানটি সহ নিবেদন করলেন Euro Group of Companies, ultimate reliable organization. এই অনুষ্ঠানটির সহ নিবেদক নতুন সন্তুর গ্লিসারিন তারুণ্যচ্ছল ত্বকের জন্য সুগভীর ময়শ্চারাইজিং। Euro Group of Companies,